আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য জঙ্গলার প্রাণী সমুদ্রের মাছ পর্যন্ত নদীর কিনারায় ভেসে যাইত দাউদ নবীর কণ্ঠে জবানের কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, ওই জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে ডাক দিবেন। আরে দাউদ, আমি আল্লাহ তোমাকে বহুত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, আজ তুমি আমার কুরআনুল কারীম থেকে তুমি একটু কোরআন তেলাওয়াত করিয়া শোনাও। ওই দিন হাসরের ময়দানে জান্নাতবাসীদের সামনে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। দাউদ পয়গম্বরের জবানের তেলাওয়াত, আমাদের তেলাওয়াত কণ্ঠ তো একটা ফাটা বাস, কিন্তু দাউদ পয়গম্বর যখন তাহা সূরা তেলাওয়াত করবেন, এর নবীর উম্মতের দল, দাউদ নবীর কণ্ঠে ওই দিন জান্নাতবাসীরা ৭০০০ বছর পর্যন্ত বেহুশ অচেতন হয়ে থাকবে। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার পর ৭০০০ বছর পর্যন্ত মানুষ অচেতন বেহুশ হয়ে থাকবে। ৭০০০ বছর পর যখন তাদের হুঁশ এবং জ্ঞান ফিরবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী সরদার দো আলম আকা নামদার মদিনা কা তাজদার শাফি মাহশারুস সাকি কাউসার নবিয়ুল মক্কি ওয়াল মাদানী নবিয়ুল আরব ওয়াল আযম ফখরে মওজুদাত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে ডাক দিবেন, হে হাবিব, আমি আপনার উপরে কোরআন তেলাওয়াত, আমি আপনার উপরে কোরআন নাযিল করেছিলাম, আজ সেই কোরআন থেকে আপনি একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনান। ওই দিন আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন পাকের দিল যে সূরাকে বলা হয় সূরাতুল ইয়াসিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জান্নাতবাসীদেরকে শোনাবেন। আর আল্লাহর নবীর তেলাওয়াতে ওই জান্নাতবাসীরা ৭,০০,০০০ বছর পর্যন্ত জান্নাতবাসীরা বেহুশ সচেতন হয়ে থাকবে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, মানুষ যখন ৭,০০,০০০ বছর পর আবার তাদের হুঁশ আসবে, জ্ঞান আসবে, এইবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, রে জান্নাতবাসীরা, আর সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও? জান্নাতবাসীরা বড় আবেগে আপ্লুত হয়ে যাবে, আরো সুন্দর তেলাওয়াত, আরো সুন্দর কণ্ঠে আমরা শুনবো। আল্লাহ পাক তারা বড় আবেগে আপ্লুত হয়ে বলবে, আরো কি সুন্দর কণ্ঠে তেলাওয়াত আছে নাকি? আল্লাহ পাক বলবেন, হ্যাঁ হ্যাঁ, আরো সুন্দর কণ্ঠে তেলাওয়াত আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দা সরায়া, আল্লাহ পাক হাদিসের ভিতরে আছে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরি। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সূরত, একটা হলো সূর্যের মতো আর একটা হলো চন্দ্রের মতো। আল্লাহ পাক যখন রাগান্বিত হয়ে যায়, আল্লাহ পাকের নূরের আলো সূর্যের মতো হয়ে যায়, সূর্যের মতো গরম হয়ে যায়। আর আল্লাহ পাক যখন নরম হয়ে যায়, ঠান্ডা মেজাজ ঠান্ডা থাকে, তখন আল্লাহ পাকের নূরগুলো চন্দ্রের মতন কোমল হয়ে যায়, চন্দ্রের মতন দৃষ্টিকোণ হয়ে যায়, চন্দ্রের মতো কোমল এবং নরম হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরি। ওই দিন জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের আলোর মতো আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সামনে উপেন হয়ে যাবেন। আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দা সরায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জান্নাতি বান্দার কলবে শান্তি দেওয়ার জন্য সূরাতুর রহমান তেলাওয়াত করিয়া শোনাবেন। সুবহানাল্লাহ। এই সূরাতুর রহমান অত্যন্ত দামি একটি সূরা। এই সূরাতুর রহমান
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতি বান্দার কলবে শান্তি দেওয়ার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমান তেলাওয়াত করিয়া শোনাইবেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে মাহফিল হয়, জান্নাতের ভিতরে একটা মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে নিয়ে করবেন। খুদা খাতমের মাহফিল বুত আন্দরলা মাকা কসরুর, খুদা খাতমের মাহফিল বুত আন্দরলা মাকা কসরুর। জান্নাতের মাহফিলের বিবরণ যখন আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার মদিনা কা তাজদার সরদার দো আলম পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মাহফিলের বর্ণনা সাহাবায়ে কেরামদের মধ্যে দিতেছিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ও পয়গম্বর জান্নাতের মাহফিলের মধ্যে কি স্টেজ হবে? ওই মাহফিলের মধ্যে কি সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি থাকবে কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার মাহফিলের মধ্যে যেমন একজন সভাপতি হয়, প্রধান অতিথি হয়, বিশেষ অতিথি হয়, জান্নাতের মাহফিলের মধ্যেও সভাপতি থাকবে, প্রধান অতিথি থাকবে, বিশেষ অতিথি থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর জান্নাতের মাহফিলের সভাপতি কে হবেন, প্রধান অতিথি কে হবেন, বিশেষ অতিথি কে হবেন? আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, জান্নাতের ভিতরে যে মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন সাজাইবেন, সেই জান্নাতের মাহফিলের মধ্যে সভাপতি থাকবেন আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মাহফিলের সভাপতি থাকবেন আল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি জান্নাতের মাহফিলের প্রধান অতিথি কে থাকবে? সভাপতির নাম শোনা মাত্র সাহাবায়ে কেরাম আবেগে আপ্লুত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে বলেন, ও নবী জান্নাতের মাহফিলের ভিতরে প্রধান অতিথি কে থাকবে, বিশেষ অতিথি কারা থাকবে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম জান্নাতের মাহফিলের মধ্যে প্রধান অতিথি থাকবো আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি নবী থাকবো জান্নাতের মাহফিলের প্রধান অতিথি। আর জান্নাতের মাহফিলের স্টেজটা এত বড় হবে, জান্নাতের মাহফিলের স্টেজটা এত বড় হবে, মায়ার নবী বলেন আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর জান্নাতের মাহফিলের মধ্যে বিশেষ অতিথি হইয়া বসে থাকবে। সুবহানাল্লাহ। ওই দিন জান্নাতের মাহফিলের ভিতরে এই নবীর উম্মত দুনিয়ার মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ এবং রাসূলের প্রশংসা নিয়ে কথা বলা হয়, দিন দুনিয়া আখিরাত নিয়ে কথা বলা হয়। জান্নাতের মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত হবে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে ডাক দিয়া বলবেন, ও দাউদ তুমি কোথায়? আসো আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য জঙ্গল প্রাণী সমুদ্রের মাছ পর্যন্ত নদীর কিনারায় বসে যাইত দাউদ নবীর কণ্ঠে জবানের কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল ওই জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে ডাক দিবেন, আরে দাউদ আমি আল্লাহ তোমাকে বহুত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, আজ তুমি আমার কুরআনুল কারীম থেকে তুমি একটু কোরআন তেলাওয়াত করিয়া শোনাও। ওই দিন হাসরের ময়দানে জান্নাতবাসীদের সামনে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। দাউদ পয়গম্বরের জবানের তেলাওয়াত, আমাদের তেলাওয়াত কণ্ঠ তো একটা ফাটা বাস, কিন্তু দাউদ পয়গম্বর যখন তাহা সূরা তেলাওয়াত করবেন, এর নবীর উম্মতের দল দাউদ নবীর কণ্ঠে ওই দিন জান্নাতবাসীরা ৭০০০ বছর পর্যন্ত বেহুশ অচেতন হয়ে থাকবে। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার পর ৭০০০ বছর পর্যন্ত মানুষ অচেতন
অচেতন বেহুশ হয়ে থাকবে। ৭,০০০ বছর পর যখন তাদের হুঁশ এবং জ্ঞান ফিরবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী সরদার দু আলম আকা নামদার মদিনা কা তাজদার শাফি মাহশারুস সাকি কাউসার নবিয়ুল মক্কি ওয়াল মাদানী নবিয়ুল আরব ওয়াল আজম ফখরে মওজুদাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে ডাক দিবেন, হে হাবিব, আমি আপনার উপরে কোরআন তেলাওয়াত আমি আপনার উপরে কোরআন নাযিল করেছিলাম, আজ সেই কোরআন থেকে আপনি একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনান। ওই দিন আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন পাকের দিল যে সূরাকে বলা হয় সূরাতুল ইয়াসিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জান্নাতবাসীদেরকে শোনাবেন। আর আল্লাহর নবীর তেলাওয়াতে ওই জান্নাতবাসীরা ৭ লক্ষ বছর পর্যন্ত জান্নাতবাসীরা বেহুশ অচেতন হয়ে থাকবে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল মানব যখন ৭ লক্ষ বছর পর আবার তাদের হুঁশ আসবে, জ্ঞান আসবে, এইবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, হে জান্নাতবাসীরা, আর সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও? জান্নাতবাসীরা বড় আবেগে আপ্লুত হয়ে যাবে। আর সুন্দর তেলাওয়াত, আর সুন্দর কণ্ঠে আমরা শুনবো। আল্লাহ পাক তারা বড় আবেগে আপ্লুত হয়ে বলবে, আরো কি সুন্দর কণ্ঠে তেলাওয়াত আছে নাকি? আল্লাহ পাক বলবেন, হ্যাঁ হ্যাঁ, আরো সুন্দর কণ্ঠে তেলাওয়াত আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দা সরায়া, আল্লাহ পাক হাদিসের ভিতরে আছে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরি। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সূরত, একটা হলো সূর্যের মতো আর একটা হলো চন্দ্রের মতো। আল্লাহ পাক যখন রাগান্বিত হয়ে যায়, আল্লাহ পাকের নূরের আলো সূর্যের মতো হয়ে যায়, সূর্যের মতো গরম হয়ে যায়। আর আল্লাহ পাক যখন নরম হয়ে যায়, ঠান্ডা মেজাজ ঠান্ডা থাকে, তখন আল্লাহ পাকের নূরগুলো চন্দ্রের মতন কোমল হয়ে যায়, চন্দ্রের মতন দৃষ্টিকোণ হয়ে যায়, চন্দ্রের মতো কোমল এবং নরম হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরি। ওই দিন জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের আলোর মতো আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সামনে উপেন হয়ে যাবেন। আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দা সরায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জান্নাতি বান্দার কলবে শান্তি দেওয়ার জন্য সূরাতুর রহমান তেলাওয়াত করিয়া শোনাবেন সুবহানাল্লাহ। ওই দিন দুনিয়ার জমিনের ভিতরে আমরা করি আর রহমান, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের সামনে আর রহমান করবেন না, ওই দিন আল্লাহ পাক করবেন আনার রহমান। ওই দিন আনা শব্দ যোগ করিয়া আল্লাহ পাক করবেন, মানে আনার রহমান, মানে ওই দিন আল্লাহ পাক বলবেন আনার রহমান, মানে আমি সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দার কলবে শান্তি দেওয়ার জন্য সূরাতুর রহমান তেলাওয়াত করিয়া শোনাবেন। এর নবীর উম্মতের দল, এই সূরাতুর রহমান আল্লাহ পাকের কুদরতি জবান দিয়া যখন আল্লাহ পাকের নিজের কালাম তেলাওয়াত করবেন, প্রত্যেকটা জান্নাতবাসীগণ ৭ কোটি বছর পর্যন্ত তারা বেহুশ অচেতন হয়ে থাকবে সুবহানাল্লাহ।